হ্যালো ইউটিউব। লাক্ষাদ্বীপে জোর কদমে চলছে কনস্ট্রাকশনের কাজ। তৈরি হচ্ছে উন্নত মানের বিলাসবহুল পর্যটন কেন্দ্র, সেই সাথে নির্মাণ হয়েছে নতুন আর্মি বেস ক্যাম্প। লাক্ষাদ্বীপের ভবিষ্যৎ পরিকল্পনা দেখে চীন ও মালদ্বীপের মাথার টনক নড়তে শুরু করে দিয়েছে। বেকায়দায় পড়তে চলেছে মালদ্বীপের পর্যটন শিল্প। আসলে লাক্ষাদ্বীপে হচ্ছেটা কি, কেনই বা ভারত লাক্ষাদ্বীপের নতুন আর্মি বেস তৈরি করলো? আমরা সবাই জানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে যাওয়ার পর থেকেই যেন লাক্ষাদ্বীপের নতুন দিগন্ত খুলে গিয়েছে। একের পর এক তৈরি হচ্ছে বিলাসবহুল হোটেল। পুরো লাক্ষাদ্বীপকে পর্যটন কেন্দ্র হিসেবে ঢেলে সাজানোর জন্য ভারত সরকার 20,000 কোটি টাকার প্রকল্প করেছে। এছাড়াও বিভিন্ন শিল্পপতিরাও এগিয়ে এসেছে উন্নত মানের বিলাসবহুল হোটেল রিসোর্ট তৈরি করার জন্য। লাক্ষাদ্বীপের স্বচ্ছ সমুদ্রের জল ও আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে তৈরি হচ্ছে বিচ ভিলা ও ওয়াটার ভিলা। সুহেলি দ্বীপে তৈরি হচ্ছে 60টি বিচ ভিলা ও 50টি ওয়াটার ভিলা। কদমত দ্বীপে 75টি বিচ ভিলা ও 35টি ওয়াটার ভিলা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। কয়েকশো হোটেল, রিসোর্ট, স্মার্ট সিটি ও সিটি সেন্টারের মতো উন্নত পরিষেবা দেওয়া হবে। লাক্ষাদ্বীপের সর্বদক্ষিণে রয়েছে মিনিকয় দ্বীপ। এখানেই তৈরি হয়েছে উন্নত মানের আর্মি বেস ক্যাম্প। এই ক্যাম্পে থাকবে যুদ্ধ বিমান, ড্রোন, হেলিকপ্টার সহ সকল মিলিটারি ইকুইপমেন্ট। ইদানিং চীনের কিছু গুপ্ত জাহাজ মালদ্বীপে রয়েছে। তারা চায় ভারত মহাসাগরকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু ভারতের নতুন এই আর্মি বেসের কারণে চীনের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। মিনিকয় দ্বীপের আর্মি বেসের প্রভাবে আশেপাশে জলদস্যুদের আধিপত্য আর থাকবে না বললেই চলে। সেই সাথে কমবে চোরা কারবার ও স্মাগলারদের রাজত্ব। কোনো চীনা গুপ্তচর জাহাজ ভারতের আশেপাশেও আসতে সাহস পাবে না। ভারতের নৌবাহিনীর উপস্থিতির কারণে ভারত মহাসাগরে আরও জোরালোভাবে বাড়বে নজরদারি ও প্রতিরক্ষা।